ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে ভুল তথ্য এসেছে বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দেওয়া অসত্য তথ্যগুলো এসেছে বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অবস্থানকে বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সিএনএন, আল জাজিরা, ওয়াশিংটন পোস্টের মতো পৃথিবী বিখ্যাত খবরের উৎসগুলো ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের খবর প্রকাশ করেছে সমালোচনার সুরে। সবারই প্রায় একই শিরোনাম, কুল কিনারাহীন এক দ্বীপে রোহিঙ্গাদের নেওয়া হলো ইচ্ছের বিরুদ্ধে। যে ১৬৪২ রোহিঙ্গা প্রথম ধাপে ভাসানচর গিয়েছে তারা নিজেরাই বলছেন ভালো এবং মানসম্মত পরিবেশ পেতেই তারা ভাসানচরে যাচ্ছেন। সরকারের নিরাপত্তা বলে হর তো থাকা হানা লনা বা সুন্দর পরিবেশ হয়ে আর নিজে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সেজন্য আমি কালকে এসে ওনাদেরকে ফোন করে ভিডিও কল করে দেখাইছি। তারাই দেখতেছে অনেক সুন্দর, আমরাই লিস্ট দেবো, আমরাই আসবো। ওখান থেকে 1000 গুণা বড় হবে। আর একটা কথা হলো আমাদের গাড়িকে চলাচল করা যাবে না। এটা প্রত্যেক একটা রুমের পাশে দরজা গাড়ি নিয়ে যাওয়া যাবে। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে এর ঠিক বিপরীত তথ্য। এরা কেউই ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেননি। সবাই ছেপেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফর্টিফাই রাইটসের দেয়া তথ্য, যাদের তথ্য বাস্তবতার থেকে পুরো আলাদা। যে প্রতিষ্ঠানগুলো চেঁচামেচি করছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বিরক্তিকর এই কারণে যে তারা হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে মিয়ানমারে, বাংলাদেশে না। তাদেরকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে থাকতে দিলে তাতে করে মানুষের হিউম্যান রাইটস শেষ হয়ে যায় না। হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে মিয়ানমারে, তাদের বিরুদ্ধে তারা এ পর্যন্ত কিচ্ছু করতে পারে না। গত 3 বছরে যত চাপ শুধু বাংলাদেশের উপর তারা দেওয়ার চেষ্টা করছে। কাজে তাদের এই যে অবস্থান সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদেরকেই কোট করে তারাই চাচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়াতে তাদের বক্তব্যটাই আসুক, বাংলাদেশের অবস্থানটা না আসুক। এই কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমার মনে হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় অবস্থান ব্যাখ্যা করে। সেই বিবৃতির এক লাইনও খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর বিখ্যাত গণমাধ্যমগুলোর ভাসানচর সংক্রান্ত সংবাদে। কূটনীতি বিশ্লেষকেরা বলছেন সামনের দিনে সরকারকে আন্তর্জাতিক পরিসরে ভাসানচরের বাস্তবতা বোঝাতে আরও কাজ করতে হবে। বাংলাদেশি মিডিয়া, আঞ্চলিক মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশকে অবশ্যই এই জিনিসটাকে ভালোমতো পাবলিসাইজ করতে হবে যে রোহিঙ্গাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হয়নি। সেখানে একটা অত্যন্ত কনজেস্টেড অবস্থায় ছিল, তার থেকে অনেক ভালো অবস্থানে আছে এরা এখানে, এবং সেগুলি ছবি টবি সহ পাবলিসাইজ করা সম্ভব। আর সেই সাথে এই কথাও তাদেরকে জানিয়ে দেওয়া যে তাদেরকে কোথায় থাকতে দেওয়া হবে সেটা বাংলাদেশের এখতিয়ার। তাদের কাজ হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল দায়িত্ব হচ্ছে তারা যাতে তাদের জায়গায় ফিরে যেতে পারে সেটার জন্য চেষ্টা করতে থাকা, এবং বাংলাদেশ আশা করবে যে তারা সেটা চেষ্টা করবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।